আপনি কোন দেশ থেকে আসছেন? সৌদি আরব থেকে আসছেন? আর আপনার এখানে বোর্ডিং পাস আছে? এই বোর্ডিং পাস আচ্ছা হবে না। বাংলাদেশের ছাত্র জনতা স্বাধীন করেছে, আর এই প্রবাসীরা দিয়েছে রেমিটেন্স মাধ্যমে বাংলাদেশ দাঁড়িয়েছিল। আজকে বাংলাদেশে প্রবাসীদের এরকম হয়রানি, ভেঙে দাও বাংলাদেশের দালালদের হাত। এই বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার। প্রবাসীরা আওয়াজ তুলো, প্রবাসীরা ভিডিওটা এড়িয়ে যাবেন না, প্রবাসীরা সর্বোচ্চ শেয়ার দেবেন। আজকে প্রবাসীদের চিৎকার, কান্নার হাহাকার আমার বুকে বাজছে, কারণ আমি একজন প্রবাসী। আজ না হয় কাল আমি দেশে যেতে পারি, আমার সাথে যদি এমন ঘটনা হয় তাহলে আমি তো এভাবে কান্না করা স্বাভাবিক, এটা একটা বিষয়। সুতরাং প্রবাসীরা ভিডিওটা এড়িয়ে যাবেন না, প্রবাসীরা আওয়াজ তুলবেন এবং প্রতিবাদ করবেন। বাংলাদেশের যে কুসংস্কার সেটা দূর হবে কিনা, বাংলাদেশের বৈষম্যতা স্বাধীন করেছে বাংলাদেশ ছাত্র জনতা। আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো স্বাধীনতার প্রমাণ পাচ্ছি না। দেখুন একজন সৌদি প্রবাসী ভাই মাল চামাল চিন্তায় হয়ে যায়, এয়ারপোর্টের ভিতরে মাটিতে পড়ে তিনি কান্নায় ভেঙে যান, হাহাকার করেন, চিৎকার করেন, কেউ তার সারা শব্দ দেন নাই। সবাই যার যার চেম্বারে বসে আছেন, যার যার চেয়ারে নিয়ে বসে আছেন, কিন্তু প্রবাসীর কান্না দেখার মতো কারোর সময় হয় নাই। চলুন সেই প্রবাসী চিৎকার কান্নাটা দেখে আসি, তারপর ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন প্রবাসী ভাইরা। কিসে ভাই, কিসে অনেক কিসে অনেক হ্যাঁ ভাই, ব্যাগটা নিচে কে ভাই? এটা এয়ারপোর্টে তো এটা কাজটা অনেক খারাপ, অনেক প্রবাসীরা আছে, অনেক জানি করে বাংলাদেশ থেকে এভাবে চুরি করবে ব্যাগটা। ভাই ভাই আপনি ওদিকে 3টা লাইনে আছে, চেক করেন ভাই, আপনি চেক করেন আপনি কোন দেশ থেকে আসছেন ভাই? আপনি কোন দেশ থেকে আসছেন? সৌদি আরব থেকে আসছেন? আর আপনার এখানে বোর্ডিং পাস আছে? এই বোর্ডিং পাস আচ্ছা এই বোর্ডিং পাস আচ্ছা এই বোর্ডিং পাস থাকা অবস্থা আমার ব্যাগ গায়ে হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, এটার জন্য আপনি কান্না করবেন না, এটার জন্য এয়ারপোর্ট আলাদাই থাকবে। ভিডিওটা দেখছেন একজন প্রবাসীর কান্নার হাহাকার। আমি জানি না সেই কান্নার হাহাকার আপনার গায়ে লাগবে কিনা। আমি একজন প্রবাসী হিসাবে আমার কলিজা লাগছে, জানি না আপনার কাছে কেমন লাগছে। ভিডিওটা শেয়ার দেন, প্রতিবাদ করুন। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটা দাবি, বাংলাদেশের প্রবাসীরা যেভাবে হয়রানি শিকার হন এয়ারপোর্টের ভিতরে, যদি এটা কুসংস্কার না করা হয় তাহলে বাংলাদেশি যারা রয়েছেন এয়ারপোর্টের একটি আওয়াজ তুলুন। যদি এয়ারপোর্ট কুসংস্কার না হয়, স্বাধীন দেশের মধ্যে প্রবাসীদেরকে এরকম হয়রানি হতে হয় এয়ারপোর্টের মধ্যে, তাহলে রেমিটেন্স বন্ধের ঘোষণা ডাক দেন সবাই মিলে। ইনশাআল্লাহ বাংলাদেশের এয়ারপোর্ট কুসংস্কার খুব দ্রুত হবে, নয়তো এই বাংলাদেশের এয়ারপোর্ট কোনোভাবেই এই কুসংস্কারগুলো দূর হবে না। বাংলাদেশের ছাত্র জনতা স্বাধীন করেছে, আর এই প্রবাসীরা দিয়েছে রেমিটেন্স মাধ্যমে বাংলাদেশ দাঁড়িয়েছিল। আজকে বাংলাদেশের প্রবাসীদের এরকম হয়রানি কোনোভাবে মেনে নিতে পারি না। ভিডিওটা সর্বদা শেয়ার দেন, প্রতিবাদ করুন।